হ্যালো হ্যালো গুড আফটারনুন। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় খুব ভালোই আছি। আমি অনেক দিন ব্লগ ছাড়ি না, তো আজকে ছাড়তে চলে আসলাম। দেখো, আমি কিন্তু ছাড়তাম না, কিন্তু একটা মজার জিনিস, আমি বাজারে গিয়ে আজকে এই দেখো, এইগুলো জানি না, নাম জানি না, ঠিক আছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, তো আমি এই জন্য নিয়ে এসে, এগুলো কিন্তু ছোটো ছোটো লাউ না বা ছোটো ছোটো কুমড়োও না, এটা কি একটা নাম বলে আমি ভুলে গেছি, কিন্তু এটা আমি জীবনে চোখেও দেখিনি, জীবনে খাইও নি। তো কেমন লাগে অজানা খাবারটা, তো আমি এই জন্য নিয়ে এসেছি। তো এটা কিভাবে রান্না করতে হয়, কিভাবে খেতে হয়, সেসব আমি কিছুই জানি না। তো আমি নিয়ে এসেছি জাস্ট ট্রাই করার জন্য, যে আমার মনের মতো করে একটা আমি এটা দিয়ে বানাবো, দেখব কেমন টেস্ট হয়। যদি টেস্ট হয় তাহলে তো প্রতিদিনই আনতে হয়। তো এই জন্য আমি নিয়ে এসেছি। তো আমার অজানা খাবারটা কীভাবে রান্না করব তাই তোমাদেরকে শেয়ার করতে চাই আমি। এই দেখো, আমি কিন্তু এগুলো আলু ভাজার মতো ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তুমি কাটাটা দেখতে পাচ্ছ না তাই না? দাঁড়াও, আমি একটু নিচু করে নিই। এই দেখো, আমি কিন্তু এই খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি। দেখেছো, আমি কিন্তু খোসাটাকে পুরোটাই ছাড়িয়ে নিয়েছি। কিন্তু এটা জানো তো, এত স্মুথ, এত সুন্দর নরম, এটা আমি বুঝতে পারছি না এটা কেমন লাগবে খেতে। তবুও কিন্তু আমি এই দেখো এইরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আমি কিন্তু আর তিনটে নিয়ে এসেছি, কিন্তু তিনটেই করব না, ঠিক আছে, আগে দেখব কেমন হয়। তো এই জন্য আমি একটাই রান্না করব। মানে আমি কেমন করবো বলো তো, টমেটো দিয়ে, পেঁয়াজ, লঙ্কা এগুলো দিয়ে না, বেশি করে তেল দিয়ে একটু সুন্দর করে ভাজা ভাজা করব, তারপরে দেখব খেতে কেমন লাগে। তো এই জন্য আমি একটাই রান্না করব আজকে, ট্রাই করার জন্য। তো আমি আজকে সকালে রান্না করে যেতে পারিনি, সকালে রান্না করিনি আমি। তো আমি একটু আগে এসেছি, এসে আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখো, এই দেখো, আমার কিন্তু গ্যাসে ভাত হচ্ছে, ঠিক আছে। তারপরে আমি ভাতটা হয়ে গেলে আমি এটা বসিয়ে দেবো। তারপরে দেখো, আমি কিন্তু আজকে বাটা মাছ নিয়ে এসেছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো। এই বাটা মাছগুলো আলু বেগুন দিয়ে ঝোল করবো। এগুলো কাটতে কিন্তু খুব সুন্দর লাগছে, এবার খেতে কেমন লাগে আমি জানি না, ঠিক আছে, কিন্তু দেখতেও সুন্দর জিনিসটা। এবার টেস্টটা যে কেমন হবে সেটা না খেলে আমি বুঝতে পারছি না। দেখো, আমি কিন্তু একটা কেটেছি, একটাতে কিন্তু এতগুলো হয়েছে, ঠিক আছে, এরকম অনেকটাই হয়েছে। এখন আমি একটাই করব, বেশি করব না। আর আর খাবেই বা কে বলো, আমি তো একাই থাকি, আমার ছেলে মেয়ে তো এইসব খাবেও না। এবার আমি এর ভেতরে পেঁয়াজ দেব, ভাবছি আলু দেবো কি না। একটা আলু দিয়েই দিই না, কি বলো, একটা আলু দিই, দেখি কেমন লাগে। ছোট্ট দেখে একটা আলু দেবো, পেঁয়াজ দেবো, লঙ্কা দেবো, টমেটো দেবো। তারপরে দেখি কেমন টেস্ট হয় খেতে। কিন্তু আমাকে আলুটা, কিন্তু আলু, নতুন আলু তো অনেক মাটি থাকে, তো আমি ছাড়িয়ে আগে ধুয়ে নেবো আলুটাকে। তোমরা সবাই ভাবছো কি পাগল রে বাবা বৌদিটা নাকি, আর অন্য কোনো ভিডিও দিতে পারে না, এইসব ভুমচুং নিয়ে এসে ভুমচুং রান্না করে ট্রাই করছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু কাটা হয়ে গেছে। এই দেখো, আমি কিন্তু কি কেটে নিয়েছি, লঙ্কা কেটেছি, টমেটো কেটেছি, পেঁয়াজ কেটেছি, এ দেখো আলু কেটে নিয়েছি, ঠিক আছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমার কিন্তু ভাত হয়ে গেছে। যেহেতু আমি কাটাটা একবার ধুয়ে নিয়েছি, তা আমার এখন একবার ধুলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এ দেখো, আমার কিন্তু ভাত হয়ে গেছে, এই দেখো আমার ভাত। ভাত হয়ে গেছে, এবার আমি এটা ভাজা ভাজা করব। তারপরে মাছটা ধুয়ে নিয়ে আসবো, মাছের জন্য আলু বেগুন কেটে নেব। এই দেখো, আমি কিন্তু রান্না করছি ফরচুন কাচ্চিঘানি অয়েল।
একটু বেশি করেই তেল দেবো। দেখো কি হাওয়া আসছে, দরজাটা বন্ধই করতে হবে নাকি কে জানে। যাই হোক, দেখি তোমার টেস্ট কেমন হয়। না খেলে তো বোঝা যাচ্ছে না। এবার আমি মাছের আলু বেগুন কেটে নেব, দেখি। আর একটুখানি ঠান্ডি ঠান্ডি এ হায় রে হাই, বেগুনটা একদমই কড়া। বলবে বেগুনটা একদমই তো কড়া, বেগুনটা। ঠিক আছে, সারা লোকটা কি বলবো। ठंडी ठंडी चुपके चुपके ওরে বাবারে, আমার তো তেল গরম হয়ে গেল। এইবার দিয়ে দিই তেলের মধ্যে। ও তেল গায়ে আসিস না, হ্যাঁ গায়ে আসবে, আর মুখে আসিস না যেন। আমারি সুহাগ ছিল, আশা ছিল মনে, সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে। আখ মারে বলার কি আখ মারে। এইবার এইটাকে আমি একদম গ্যাসটা কমিয়ে দেবো। সিমের গ্যাসটা দেখো অনেকটা আমি কমিয়ে দিলাম। এবার আমি কমিয়ে দিয়ে ভাজবো, ঠিক আছে। এবার দেখি আমার কি নাম জানি না, অজানা নামের রান্না। ব্যাস ব্যাস হয়ে গেছে আমার বেগুন কাটা। একটু বড় বড় করে দিলাম বেগুনগুলো, আমার বেগুন গলে গেলে একদম ভালো লাগে না। ठंडी ठंडी ए हवा तुमको किसके प्यार सुनो, ला 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 ला। यही लड़का है जब वो हंसती है, आई हंसती है संभल के छन छन छन। সবথেকে বড় কথা কি জানো তো বন্ধু, একা একা না না রান্না করতে ইচ্ছা করে, না বাজার করতে ইচ্ছা করে। একা কিন্তু জীবনটা খুব কঠিন। একা একা সব সামলাতে হয়, বাজার ঘাট, সংসারে কাজ কর্ম, ঘরে বাইরে সব কিছু সামলাতে হয়। কিন্তু এটা বেটা ছেলেরা বোঝেই না। একটা বেটা ছেলেকে এরমভাবে ছেলে পেলেকে তার কাছে দিয়ে তাকে যদি বলি এক সপ্তাহ চালাও, সে কিন্তু পারে না। সবাই তো সমান না, পারে কেউ কেউ, কেউ কেউ পারে না। কি কষ্টের জীবন জানো তো, সব দিকে একা সামলাতে হয়। তার জন্য আমি পেরে উঠি না যে আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও করব। আমি একদম টাইম পাই না। এদিকে বাইরে সামলাও, এদিকে ঘরে সামলাও। দেখো আমি কিন্তু এই যে তোমরা ভাবছো আমি বসে বসে রান্না করছি, তারপরে কী কাজ, রান্না বান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো তা না। আমাকে রান্না বান্না করে এখন অনেক জামা কাপড় কাছে, জামা কাপড়গুলো কাচবো, বাসন রয়েছে বাসন টাসন মেজে ঘর দর গুছাতে গুছাতে এই তো 3টে 3:30 বেজে যায়। তাহলে কি করে কি করব বলো। তো এই জন্য বলছি জানো তো, একটা কিন্তু জীবনটা খুবই কঠিন। আচ্ছা এই জিনিসটা কেমন বলো তো, অনেকটা না কচি লাউয়ের মতো। রান্না করতে করতে আমি বুঝলাম, তাই কচি লাউয়ের মতো। আমরা চুলটা বেঁধে নিই না, রান্না করছি তো। যাই হোক
জিনিসগুলো দেখতে খুব সুন্দর। ছোট্টে ছোট্টে প্যার শোনো, কি করবো বলো তো, বড় বড়ই থাক। মাছটা ধুয়ে নিয়ে আসবো, তারপরে এটা রান্না করব। রান্না বান্না করে আমি কিন্তু খেয়ে দিয়ে তারপরে তোমাদেরকে বলবো যে কেমন টেস্ট। তারপরে যদি তোমরা যদি কোনো সময় বাজারে গিয়ে এই ধরনের জিনিস পাও, তারপরে আমার মুখে শুনে তারপরে তোমরা রান্না করবে, ঠিক আছে? দেখবে খুব ভালো লাগবে। কি জানি না, আমি তো এখন রান্না করছি, তো না খাওয়া পর্যন্ত আমি বলতে পারছি না। তো যদি ভালো লাগে তাহলে তোমাদেরকে বলবো অবশ্যই, আর যদি খারাপ লাগে সেটাও বলবো। তারপরে তাহলে তোমরা কিনে ঠকবে না, ঠিক আছে? আচ্ছা চলো বন্ধুরা, অনেক হয়েছে কথাবার্তা, বাই।